সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণী আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়টি আমরা আজকে তৃতীয় ক্লাসটি নিচ্ছি। দেখো, তোমাদের চতুর্থ অধ্যায় ছিল আমার লেখালেখি ও হিসাব। এটার প্র্যাকটিক্যাল অংশ আমরা এতটুকু পর্যন্ত করেছিলাম যে নিউ, ওপেন, সেভ এজ, ক্লোজ, লেখালেখি সজ্জা, ফন্টের যে কাজগুলো সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা এটা দেখব লেখালেখির সাজসজ্জা, এখানে বুলেট নাম্বার ও লাইনের ব্যবধান। তাহলে দেখে কিভাবে আমরা বুলেটগুলো নিয়ে আসবো, দেখো বুল এবং নাম্বার নিয়ে আসবো। যেমন এখানে আম, জাম, কাঁঠাল, লিচু, কাঁঠাল, নারকেল ইত্যাদি আছে। এগুলো বাম পাশে এই যে কত একটা সিম্বল আছে, এই সিম্বলগুলোকে বুলেট বলা হয়। অনেক সময় আমাদের লেখার দেখা যায় প্রতিটি লাইনের শুরুতে এই ধরনের কিছু চিহ্ন দিতে হয়, সেটাকে আমরা বুলেট বলি। আবার এমনও হতে পারে আমরা 1 2 3 4 5 6 ইত্যাদি দিতে পারি, তাহলে সেটাকে আমরা নাম্বার বলে, বুলেট এন্ড নাম্বার। আজকে আমরা এই কমান্ডটি দেখব কিভাবে আমরা বুলেট এন্ড নাম্বারটা ইউজ করতে পারি। তাহলে দেখো, আমরা এমএস ওয়ার্ডে যাচ্ছি। আমি নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। সেখানে আমি কিছু লিখবো, লিখে বুলেটের নাম্বার দেব। তাহলে ওখানে তোমরা যেটা দেখছো সেটা হলো দুইটা কলামে লিখা ছিল। এখান থেকে আমরা কলাম তৈরিটাও দেখে ফেলবো। কলাম তৈরি করে তারপর দুইটা কলামে আমরা কাজ করব এবং সেখানে বুলেট এবং নাম্বারিংটা দেখব। দেখো, কলাম তৈরির বিষয়টা হলো আমরা লেআউটে ক্লিক করব, লেআউটে ক্লিক করে কলামে ক্লিক করব। দেখো এখানে 1 2 3 ইত্যাদি আছে, আমরা 2 কলাম চাচ্ছি। তাহলে দুইটা কলামে পেজটা ভাগ হয়ে গেল। এখন আমি এখানে যাই লিখব আর নিচে নিচে হবে, এই কলামের দ্বিতীয় কলামে আসবে না। দ্বিতীয় কলামে নিতে গেলে আমাদের আরেকটু কাজ করতে হবে। প্রথমে আমি এখানে লিখি, প্রথম কলামে লিখি। এখানে আম, জাম, কাঁঠাল, লিচু লিখছে, আমরা সেটা লিখব। এখন বাংলা কিভাবে লেখা হয়, বাংলাটা তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। বাংলার আমি একটা ক্লাস নিব, বাংলার কিভাবে আমরা কনভার্ট করব। তাহলে দেখো, বাংলার বিষয়টা হলো এই যে এখানে ক্লিক করে আমাদের বিজয় ক্লাসিক কথাটাতে আমরা ক্লিক করব। দেখ এখানে এটা আমার বিজয়, এখানে ক্লিক থাকলে এটা এই যে স্মৃতিসৌধের চিহ্নটা এসছে, এটা থাকলে বুঝতে হবে যে বিজয় 52 ইংরেজি হবে। এখন এটাকে বাংলা করতে গেলে আমাদের এখানে রাইট বাটন ক্লিক করে অথবা অল্টার কন্ট্রোল বি চাপলেও এটা হয়ে যাবে। এখানে রাইট বাটন ক্লিক করে আমি বিজয় ক্লাসিকে চাপলাম, ঠিক আছে। এখন বাংলা লিখব। তারপর আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমার বাংলা একটা ফন্ট নির্বাচন করতে হবে। আমি এই ফন্টটা নির্বাচন করলাম, এটা সুতুনি এমজি, সুতুনি এমজে। তাহলে আমাদের কয়েকটি স্ট্যান্ডার্ড বাংলা ফন্ট আছে, তার মধ্যে সুতুনি এমজে, নিকোশ বা নিকোশ ব্যান, এগুলো হলো আমাদের স্ট্যান্ডার্ড কতগুলো বাংলা ফন্ট। তাহলে দেখি এখন আমরা এখানে লিখবো আম, জাম, কাঁঠাল, লিচু লিখবো। এখন কিভাবে লিখবে, বাংলা লেখার কতগুলো সিস্টেম আছে সেটা তোমরা এখন হয়তো বা প্রথম দিকে বাংলাটা লিখতে পারবে না, তোমরা ইংলিশ লিখে চেষ্টা করবে। তোমাদের বইয়ের মতো জাস্ট আমি বাংলাটি লিখে দেখাচ্ছি। তাহলে সবাই দেখো, ফন্ট চেঞ্জ করো, ফন্টের সাইজটা একটু বড় করে দিচ্ছি। এন্টার চাপলে নিচে চলে আসবে জাম, এন্টার চাপলে নিচে চলে আসবে। আমরা একেবারে নিচে চলে আসি, এন্টার দিলে এটা চলে আসলো, এটা আমি করে দিলাম। লেআউটে এসে ব্রেকে ক্লিক করে আমরা কলাম ব্রেকে ক্লিক করব। দেখো কলাম ব্রেক, আমার এখানে কলাম ব্রেক হয়ে গেল। এখানে আমরা পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি লিখব।
দেখি এখানে আমরা কয়েকটি নাম লিখলাম, নদীর নাম লিখলাম। এখন এটা আমি সিলেক্ট করে দিয়ে আবার হোমে আসলাম। হোম থেকে এখানে আমরা নাম্বারে ক্লিক করব। তাহলে দেখো আমার নাম্বার হয়ে গেল। তাহলে তোমাদের বইয়ে তোমরা যে জিনিসটা দেখেছিলে, বইয়ে দেখছিলে, দেখো এইটা। তাহলে আমাদের এই বুলেট আমরা দিলাম এখানে পদ্মা মেঘনা যমুনা ইত্যাদি লিখে, এটার বাম পাশে আমরা নাম্বার দিলাম। তাহলে কিভাবে বুলেটে দেওয়া হয়, কিভাবে নাম্বার দেওয়া হয়, আশা করি তোমরা সেটা দেখলে। একই সাথে আমরা দুইটা কলাম কিভাবে তৈরি করে লিখবো এবং সেই কলাম কিভাবে ব্রেক করব সেই বিষয়টা আমরা দেখলাম। তাহলে দেখো যে এখানে আমরা দুইটা বিষয় দেখলাম। একটা হলো এই যে এখানে যদি আমরা লিখতে থাকি, দেখো লিখতে থাকলে এই কলাম শেষ হলে এটা আবার নিচে চলে আসছে, অর্থাৎ এই দ্বিতীয় কলামে কিন্তু যাচ্ছে না। তাহলে দ্বিতীয় কলামে যেতে গেলে কি করতে হবে, প্রথমে আমাকে কলাম ব্রেক করতে হবে। কলাম ব্রেক করার পর তখন কিন্তু আমি ক্লিক করে করে এখানে যেখানে ক্লিক করবো সেখানে আসবে। যতক্ষণ ব্রেক করবো না ততক্ষণ কিন্তু সেটা আমরা চাইলেও একটা কলাম থেকে আরেকটা কলামে যাবে না। তাহলে অনেক সময় দেখা যায় এটাকে আমরা নিউজ পেপার কলাম বলে থাকি, যে পত্রিকায় দেখবে কয়েকটি কলামে লেখা হয়, পত্রিকায় কয়েকটি কলামে লেখা হয়। এইভাবে আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে। যেমন এখানে আমি দুইটা কলামে লিখলাম, চাইলে আমরা আরও বেশি কলামে লিখতে পারবো। তাহলে কলাম তৈরি করতে গেলে আমরা দেখলাম যে কলামটা কোত্থেকে তৈরি করতে, লেআউটে ক্লিক করে তারপরে এই যে এখানে আমাদের 1 2 3 ইত্যাদি কলাম আছে, বা মোর কলাম, সেখানে ক্লিক করলে আমরা আরও বেশি কলাম যতটা চাই অতটা আমরা অ্যাড করতে পারবো। তাহলে দেখো কলাম তৈরি করা দেখলাম। তো কলাম কিভাবে ব্রেক করে আমরা এখান থেকে কলাম ব্রেক কথাটা দেখলাম। কোথায় করব, একেবারে নিচে আসব। নিচে এসে তখন আমরা এই ব্রেকে ক্লিক করে কলাম ব্রেকে ক্লিক করি, তাহলে কলাম ব্রেক হয়ে যাবে। এখন এটা নিচে চলে গেছে, কারণ হলো আমার কলাম ব্রেক আছে। আবার যখন দিচ্ছি তখন ওইটা নিচে চলে এসছে, ঠিক আছে। তাহলে দেখি এইভাবে আমরা কলাম ব্রেকটা করতে পারি। কলাম ব্রেক করার পর এরপর আমরা যে কাজটি করলাম, যে এটা সিলেক্ট করে দিয়ে সেটা বুলেটে ক্লিক করলাম, তাহলে বুলেটটা চলে আসলো। ঠিক একইভাবে এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে নাম্বারে ক্লিক করলাম, নাম্বারটা চলে আসলো। এখন যদি আমার মনে হয় যে আমি নাম্বারটা রাখবো না, তাহলে এখানে ক্লিক করে আমরা এই যে হোমে ক্লিক করব। তাহলে এখানে নাম্বারটা কোথায় আছে, এখানে আছে। এখান থেকে আমি নানে ক্লিক করব। তা নানে ক্লিক করলে চলে যাবে। ঠিক একইভাবে এখানে আমার যেটা আছে এটা সিলেক্ট করে দিয়ে আমি এখানে কি করে দেব, নানে ক্লিক করব, তাহলে চলে যাবে। তাহলে দেখি এইভাবে আমরা কি করতে পারি, দুইটা কলামে কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখলাম, কলাম কিভাবে ব্রেক করতে হয় সেটা দেখলাম, এবং কয়েকটি লেখার পর সেই লেখাগুলোকে বুলেট কিভাবে দিতে হয় এবং নাম্বার কিভাবে দিতে হয়। যেমন আমি সিলেক্ট করে দিয়ে এখান থেকে ক্লিক করে নাম্বারে ক্লিক করে নাম্বার আসবে, এইভাবে দিলে এইভাবে আসবে, এইভাবে দিলে এইভাবে আসবে। তাহলে এইভাবে আমরা যেভাবে চাই সেভাবে আসবে, ঠিক আছে। এরপর আমি বললাম যে এখানে আমি বুলেটের নাম্বার দিতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমার বুলেটের নাম্বার আছে, বিভিন্ন কিছু আছে, ঠিক আছে। আমরা যেটা চাই সেটা আমরা নিয়ে আসতে পারবো। তাহলে আমরা বুলেটের নাম্বার এখানে নিয়ে এসেছি। এরপর আমরা দেখালাম যে এখানে লেখাটা কি করতে চাচ্ছি, লাইন স্পেসিংটা বাড়াতে চাচ্ছি। দেখো এটা 2 দিলে অনেক ফাঁকা হচ্ছে, 2.5 দিলে আরও ফাঁকা হচ্ছে, 3 দিলে আরও ফাঁকা হচ্ছে। তাহলে দেখো লাইন স্পেসিংটা অর্থাৎ 3টা লাইন ফাঁকা যতটুকু হয় ততটুকু হয়ে যাচ্ছে। এখন আমার যদি মনে হয় যে না আমি লাইন স্পেসিংটা 1 রাখবো, তাহলে 1-এ ক্লিক করলে 1 হবে, 1.15-এ ক্লিক করলে 1.15 হবে। এভাবে আমরা লাইন স্পেসিংটা কি করতে পারি, নির্ধারণ করতে পারবো। এখানে একইভাবে আমরা লাইন স্পেসিংটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে আমরা লাইন স্পেসিং, তাহলে আজকে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হলো লাইন স্পেসিং। লাইন স্পেসিং দেখার পর তারপর আমরা দেখলাম আরেকটি কমান্ড দেখলাম। আমরা আরেকটি কমান্ড দেখেছি, সেই কমান্ডটা কি, কলাম ব্রেক, কলাম তৈরি করা। তারপর আমরা দেখছি যে কলাম কিভাবে ব্রেক করব। এরপর আমরা দেখলাম বুলেট এবং নাম্বার কিভাবে দিব।
আমি এটাকে একটু নাম্বার দিয়ে দিয়ে দেখাচ্ছি, এটাকে আমি একটু ফাঁকা করে দেখাচ্ছি। তাহলে দেখো আমরা যে কমান্ডগুলো শিখলাম আজকে, এমএস ওয়ার্ডে একটি লেখার পর লেখার লাইন স্পেসিং কিভাবে বাড়াবো কমাবো সেটা দেখলাম, কিভাবে দুইটা কলাম তৈরি করে লিখতে হয় সেটা দেখলাম, কলাম ব্রেক করে কিভাবে এক কলাম থেকে আরেক কলামে গিয়ে লিখবো সেটা দেখলাম, বুলেটের নাম্বার লেখার বাম দিকে আমাদের যে সিম্বলগুলো দেওয়া হয় সেটা বুলেট, সেই বুলেট কিভাবে দেওয়া হয় দেখলাম, নাম্বার কিভাবে দেওয়া হয় সেটা দেখলাম, এবং বুলেটের নাম্বার যদি আমরা ফেলে দিতে চাই, অর্থাৎ বুলেটের নাম্বার দেওয়ার পর আমার মনে হলো এটা আমি দিব না, তাহলে এখানে ক্লিক করে নানে ক্লিক করলে এটা চলে যাবে। লাইন স্পেসিংটা আমি কমাতে চাচ্ছি, এটা সিলেক্ট করে দিয়ে আমি এটা 1 চাচ্ছি, তাহলে 1-এ চলে আসলো। আমরা আজকে এই কয়টা কমান্ড দেখলাম, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো যে আমাদের আজকের যে বিষয়টা ছিল সেটা হলো লেখালেখির সাজসজ্জা। এই লেখালেখির সাজসজ্জাতে এসে যে আমাদের বুলেট দেখেছি, নাম্বারিং দেখেছি, আর দুইটা কলামে লেখা সেটা দেখেছি, কলাম ব্রেক করে দেখেছি, আরও দেখলাম যে কিভাবে লাইন স্পেসিংটাকে আমরা কমাতে পারি বাড়াতে পারি সেই বিষয়টা দেখেছি। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার, তোমরা একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে ট্যাবল তৈরি করা দেখাবো, ট্যাবলের কাজ দেখাবো এবং ওয়ার্ড আর্ট দেখাবো, ঠিক আছে? আমাদের সম্ভবত আরও 2টি ক্লাস লাগতে পারে, আরও 2টি ক্লাস নিলে আমাদের প্র্যাকটিক্যাল, এখানে পুরোটা অবশ্যই প্র্যাকটিক্যাল, দেখো আমাদের পুরো বিষয়টা কিন্তু প্র্যাকটিক্যাল ছিল, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল করে করে দেখতে হবে। দেখো এখানে থিওরি বলতে প্র্যাকটিক্যালটা কীভাবে করবো সেই জিনিসটা বলছে। এই যে দেখো এখানে আমাদের বলছে আমরা অনেক সময় বিভিন্ন রকমের তালিকা করে থাকি, এসব তালিকার ধারাবাহিকতা রাখার জন্য কোনো চিহ্ন বর্ণ বা সংখ্যা ব্যবহার করে থাকি, এগুলোকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় বুলেট ও নাম্বার বলা হয়। তাহলে বুলেট এবং নাম্বার কাকে বলে? যেমন এই যে আমরা কতগুলো তালিকা করলাম, এই তালিকা করার সময় এদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা 1 2 3 4 5 দিতে পারি বা কোনো সিম্বল দিতে পারি। এই যে আমরা কোনো চিহ্ন বর্ণ বা সংখ্যা দিয়ে ধারাবাহিকতা রক্ষা করছি, ওইটাকে বুলেট ও নাম্বার বলা হয়। এখন এটা কোথায় পাওয়া যায়? হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে বুলেট ও নাম্বার আইকন কমান্ড পাওয়া যায়। আমরা দেখেছি যে যে হোম ট্যাবের কোথায় আছে, এই যে এখানে বুলেটের নাম্বার, ঠিক আছে, যে বুলেটের নাম্বার যে নাম্বারিং, এটা হলো আবার কি বুলেটস। তাই বুলেটসের নাম্বারিং সেই অংশে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে বুলেট ও নাম্বারে আইকন কমান্ড, এটা প্যারাগ্রাফ গ্রুপ বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা বুলেট ও নাম্বারের আইকন দেখতে পাচ্ছি, এই যে গোল চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, তাহলে এখানে আমরা কি এই যে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরপর লাইন ব্যবধান, এই যে এখান থেকে আমরা লাইন ব্যবধানটা দেখছি, দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য টুলটি ব্যবহৃত হয়। আমরা দেখেছি যে দুইটা লাইনে নির্ধারিত দূরত্ব কমাতে বাড়ানোর জন্য আমরা এই লাইন স্পেসিংটা ব্যবহার করেছি। তাহলে দেখো এখানে তোমাদের বুলেট ও নাম্বার ব্যবহার করে তোমার পছন্দের কয়েকজন ক্রিকেট খেলোয়াড়ের নাম লিখো, তাহলে কয়েকজন ক্রিকেট খেলোয়াড়ের নাম লিখলে ধারাবাহিকভাবে লিখতে হবে, তাদের একটা নাম্বার দিতে হবে, সুতরাং সেই নাম্বারটা আমরা কোত্থেকে বুলেটের নাম্বারিং ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এতটুকুই আমার আজকে থাকলো, আগামী ক্লাসে আমরা ট্যাবল নিয়ে কাজ করব। তো শিক্ষার্থীরা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং এখানে আমাদের থিওরি অংশটা বেশি নেই, এই প্র্যাকটিক্যাল অংশটাকে থিওরিতে সামান্য কিছু বলা হয়েছে, আশা করি তোমরা বাসায় পড়লে হয়ে যাবে। আজকের মতো এতটুকুই থাকলো, আল্লাহ হাফেজ।